এক জঙ্গলে বনের সব পশু পাখিরা মিলেমিশে বসবাস করত। তাদের মধ্যে কেউই কখনো কাউকে খাবারের জন্য হত্যা করত না। কিন্তু তাদের মধ্যে ছিল এক বদমাশ সিংহ। সে তো জঙ্গলের কোনো নিয়মই মানত না। সে শুধু নিজের খাবারের জন্য জঙ্গলের সব পশু পাখিকে হত্যা করত। তার ভয়ে সব পশু পাখিরা আতঙ্কে দিন যাপন করত। একদিন বনের সব পশু পাখিরা সিংহের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এক জায়গায় মিলিত হলো। সভায় সবার উপস্থিতিতে ভাল্লুক তখন বলল, এ তো ভারী অন্যায়। এভাবে যদি সিংহ সবাইকে হত্যা করতে থাকে তাহলে তো বনে আর কোনো কিছুই আস্ত থাকবে না। তখন তারা ঠিক করলো একদিন সিংহকে ডেকে একটা প্রস্তাব দেবে। সেই কথা মতো তারা সবাই মিলে একদিন সিংহকে তাদের সবাই ডাকলো। সেই সভায় সিংহ উপস্থিত হবার পর হাতি তাকে বলল, সিংহ মশাই, আপনার কাছে আমাদের একটা আবেদন আছে। আপনি নিজের শিকারের জন্য বনের সব পশু পাখিদের এভাবে হত্যা করলে বনের সব পশু পাখিরা তো একেবারে শেষ হয়ে যাবে। তাই জন্য আপনার কাছে আমরা একটা প্রস্তাব নিয়ে এসেছি। কি প্রস্তাব? বলে ফেলো। আপনার যখন খিদে মেটানোর জন্য শিকারের দরকার হবে, আপনি তখন একবারে একটাই পশু শিকার করুন। সিংহ কিছুক্ষণ ভাবার পর বলল, বেশ, তবে তাই হোক। তাহলে প্রতিদিন তোমাদের মধ্যে কেউ একজন আমার কাছে আসবে আর আমার শিকার হবে। কিন্তু যেদিন তোমাদের মধ্যে কেউ আসবে না, সেদিন আমি তোমাদের সবাইকে একসাথে শিকার করব। অসহায় পশুদের নিরুপায় হয়ে সিংহের সাথে সহমত হতে হয়। এভাবেই কখনো আসে হরিণের পালা, তো আবার কখনো নিরীহ ভেড়ার পালা। তারপর একদিন এলো খরগোশের পালা সিংহের কাছে যাওয়ার। খরগোশ তো রাস্তায় যেতে যেতে ভাবতে থাকলো যে সিংহের হাত থেকে নিজেকে কিভাবে বাঁচানো যায়। হঠাৎ রাস্তার ধারে সে এক জল ভর্তি কুয়ো দেখতে পেল। কুয়ো দেখে তো তার মাথায় এক দারুণ বুদ্ধি খেলে গেল। সে তখন সিংহকে বোকা বানানোর পরিকল্পনা করতে করতে সিংহের গুহার দিকে এগিয়ে গেল। খরগোশকে দেরি করে আসতে দেখে সিংহ রেগে গর্জন করে বলল, তোমার এত বড় সাহস! তুমি আমাকে অভুক্ত রেখে এত দেরি করে কেন এলে? আজই আমি তোমাদের সবাইকে একসাথে খেয়ে ফেলবো। বুদ্ধিমান খরগোশ তখন একটুও ভয় না পেয়ে শান্ত গলায় বলল, রাগ করবেন না রাজামশাই। পথে আসার সময় আরেক সিংহ আমার পথ আটকে জিজ্ঞাসা করছিল যে আমি এত তাড়াতাড়ি যাচ্ছি কোথায়। তখন আমি আপনার কথা তাকে বলতে সে তো হো হো করে হেসে উঠল। বলল, এ আবার কেমন তোমাদের রাজা, যে কিনা নিজে শিকার করতে পারে না, শিকারকেই তার কাছে হেঁটে আসতে হয়। আমি তো সে কথায় কান না দিয়ে তার হাত ছাড়িয়ে কোনো মতে আপনার কাছে ছুটতে এলাম। আপনার যদি বিশ্বাস না হয়, আপনি তাহলে আমার সাথে চলুন, সেখানে গিয়ে তাকে উচিত শিক্ষা দেবেন। সিংহ তো অত্যন্ত রাগে গর্জন করতে করতে ভাবল যে আমাকে নিয়ে এমন মজা করতে পারে তাকে তো আমি কোনো মতেই ছাড়ব না। তাকে আজ আমি উচিত শিক্ষা দেবই দেব। সিংহ তখন খরগোশকে বলল, কই, চলো তো দেখি গিয়ে সেই সিংহ কোথায় আছে। সেই মতো খরগোশ তখন সিংহকে সেই জল ভরা কুয়োর কাছে নিয়ে গেল এবং বলল, রাজামশাই, ওই যে দেখুন, সেই সিংহ ওই কুয়োর মধ্যেই থাকে। সিংহ তখন জল ভরা কুয়োর দিকে তাকিয়ে নিজের প্রতিফলন সেই জলের মধ্যে দেখে
ভাবলো যে এই সেই সিংহ যে আমাকে নিয়ে ঠাট্টা করেছিল, এখনই কুয়োর মধ্যে গিয়ে তাকে আমি হত্যা করব। সিংহ তখন সেই কুয়োর মধ্যে ঝাঁপ দিল। সেই যে ঝাঁপ দিল আর উঠল না। খরগোশ তখন মহা আনন্দে লাফাতে লাফাতে বনের দিকে ফিরে গেল। সব পশু পাখিকে সগর্বে সব গল্প শোনালো। তখন হাতি তাকে বলল, আজ তুমি তোমার বুদ্ধির জোরে আমাদের সবার প্রাণ বাঁচিয়েছো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আজ থেকে আমরা সবাই মিলে আবার জঙ্গলে মিলেমিশে বসবাস করব। এরপর থেকে জঙ্গলের সবাই আবার আনন্দে বসবাস করতে লাগলো নির্ভয়ে। খরগোশ আবারও প্রমাণ করে দিল যে ক্ষমতার থেকে বুদ্ধির জোরই বেশি। হ্যালো বন্ধুরা, থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও। এরকম আরো মজার গল্প পাওয়ার জন্য সাবস্ক্রাইব।